প্রিয় স্টুডেন্ট, শুরু করব ডব্লিউবিএসএসসির লিলারের প্র্যাকটিস সেট থেকে 3 নম্বর আর 4 নম্বর দুটো সেট থেকে ম্যাথ কালেকশন করে এসেছি। তো দুটো সেটের ম্যাথ আজকে ক্লাস হবে, স্কিপ করবে না, দেখতে থাকবে। যারা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি এর জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য লিলারের সেট থেকে প্র্যাকটিস শুরু হবে। তো শুরু করছি 3 নম্বর আর 4 নম্বর দুটো সেট থেকে ম্যাথ একসাথে। 46-47 প্রথম ম্যাথ বলেছে, একটি পার্টিতে মহিলা ও পুরুষের সংখ্যার অনুপাত 4:5। 4:5 মহিলা আর পুরুষ। কিছুক্ষণ পর 16 জন মহিলা আসায় ওই অনুপাত 6:5 হয়। 16 জন মহিলা আসায়, অর্থাৎ মহিলা আরো 16 জন আসলো, তাতে অনুপাত হলো কত? 6:5। তাহলে মহিলার অনুপাত কত? 4x, 16 জন আসলো বাই 5x ইকুয়াল অনুপাত হলো 6:5 বাই 6/5। 4×5 20, 20x প্লাস 80 ইকুয়াল টু 30x, ওই পাশে গেলে 10x। তাহলে x এর মান কত? 8। x এর মান 8 পেলাম। উত্তরে কি চাইছে? ওই পার্টিতে পুরুষের সংখ্যা কত? পুরুষ কত ছিল? 5x, তাই না? 5x ছিল। তাহলে 5×8 40 জন পুরুষ। নেক্সট ম্যাথ 47 বলেছে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 68 বছর। পিতা আর পুত্র দুইজনের বয়সের সমষ্টি, পিতা আর পুত্র 68। 8 বছর আগে এদের বয়সের অনুপাত ছিল 12:1। তাহলে 8 বছর আগে, তাই না? তাহলে 12x আর একজনের ছিল 1 মানে x। 8 বছর আগে এটা করে দিলাম, দুইজনের 8 বছর আগে। 8 বছর আগে অনুপাত ছিল 12:1, তাই না? তাহলে এই 12x মাইনাস 8, x মাইনাস 8, এটা হলো 8 বছর আগের। এবার যদি বর্তমান করতে চাই তাহলে দুই যুগে প্লাস করতে হবে। বর্তমান হয়ে গেল। এবার বর্তমানই যোগফল বলেছে কত? 68। তাহলে 68 আমরা লিখে দিতে পারি। তাহলে এখান থেকে পাচ্ছি কত? 13x, তাই না? 13x পাচ্ছি, প্লাস 16 বিয়োগ হবে 8 16 52 হলো। তাহলে 13x ইকুয়াল টু 52, x সমান সমান 4, তাই না? x সমান সমান 4। শেষে কি বলেছে? 4 বছর পরে ওই অনুপাত কত হবে? তাহলে 4 12 48 আর 8 বছর কত বছর হয়? 56 বছর। 56 বছর, 4 বছর আরো যোগ করতে হবে, তাহলে হয়ে গেল 60 বছর। আর এদিকে 4 আর 8 12 আর 4 16, 4 15 60, 4 4 16। এই পর্যন্ত কিন্তু বর্তমান হয়ে গেছে তাদের, তাই না? এক্স এর মান 4 পেলাম। তাহলে বর্তমান এই যোগ করতে হবে, 4 12 48 56, আরো 4 বছর বলেছে 4 বছর পর। তাহলে এখানে পেলাম আমি কত? 12 আর 4 16, তাহলে 6:16, 15:4 হবে উত্তর। নেক্সট অঙ্ক 48 49। 48টা ভালো করে দেখবে। বলেছে কি 3 প্লাস √5/4, এগুলোকে ব্র্যাকেট করে দাও, মাইনাস 1/3 প্লাস √5। এই জায়গাটা কাজ আছে। এই জায়গাটা কি করবো আমরা? উপর নিচে 3 - 5 দিয়ে গুণ করবো, যেটা করণী বলি, তাই না? তাহলে 3 - √5 আর নিচেও 3 - √5 দিয়ে গুণ করলাম। তো পরের লাইন কি পাচ্ছি আমরা? 3 প্লাস √5/4 মাইনাস 3 - √5 এই জায়গাটা কি আকার আছে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই না? তাহলে 3 স্কোয়ার মাইনাস √5 এর স্কোয়ার। তাহলে 3 প্লাস √5/4 মাইনাস 3 - √5/9 আর হচ্ছে 5, 4 পাবো এই জায়গাটা, তাই না? 4 পাবো। তাহলে এই জায়গাটা পাচ্ছি 3 4 12 মাইনাস 3 মাইনাস √5 মাইনাস 3 প্লাস √5, এই যে মাইনাস দিয়ে গুণ করছি বাই 4। তাহলে এটা এটা কেটে যেতে পারে, তাহলে কেটে গেলাম, মানে প্লাস মাইনাসে 0 হয়, কেটে দিলাম ওই জন্য। তাহলে 12 মাইনাস 6/4, অর্থাৎ 6/4 সমান সমান 3/2 আনসার। কত উত্তর? 3/2। নেক্সট অঙ্ক 49 বলেছে, তিনটি সংখ্যার গসাগু 6। তিনটি সংখ্যা কি কি? এ বি সি। তিনটি সংখ্যা এ বি সি, এর গসাগু 6। 6 যদি দিয়ে গুণ করি আমি এদের সাথে, তাহলে আমরা কি পেয়ে যাব? তিনটে সংখ্যার লসাগু পেয়ে যাবো একবারে। 6 দিয়ে যদি গুণ করি এগুলোকে,
তাহলে তিনটে সংখ্যার লসাগু কত? 630। অর্থাৎ এ বি সি সমান সমান 105। 105 দিয়ে গুণ করলে এটা হয়ে যায়, তাই না? 105। এ বি সি সমান সমান 105। তিনটে সংখ্যা কি কি ছিল? এ বি সি। একটা দিয়ে দিয়েছে নিচের লাইনে, দেখো একটা দিয়েছে 18 আর একটা 42 দিয়েছে, তাহলে আরেকটা কত? আরেকটা সি, তাই না? আরেকটা সি। তাহলে 18 বলতে কি বোঝায়? 6a। 6a সমান সমান 18। 6a সমান সমান 18, একটা সংখ্যা 18। তাহলে a সমান সমান 3। 6b সমান সমান 42, b সমান সমান 7, আর একটা সি। সির মানটা কত? সেখানে সেটা পাচ্ছি না, সেটা আমাকে বের করতে হবে। তাহলে এগুলো পেয়ে গেলাম এ বি সি, এ বি পেয়ে গেলাম, সিটটা আমার বাদ রইল। তাহলে এ ইন্টু বি ইন্টু সি, অর্থাৎ এর মান কত? 3, বির মান কত? 7, সির মান কত? সি, অনলি সি, সমান সমান কত? 105। তাহলে সি সমান সমান 3 7 21, 21 দিয়ে 105কে ভাগ করলে 5, অর্থাৎ সি এর মান কত পেলাম আমরা? 5 পেলাম। সি এর মান 5 পেলাম। তাহলে সি সমান সমান 5। এবার সংখ্যাগুলো পেয়ে গেলাম 3 7 5। সবার সাথে যদি এবার গসাগু গুণ করি আমরা, তাহলে আমরা কি পাই? তার মানগুলো পেয়ে যাই। 3 6 18 একটা, 6 7 42, আর একটা 5 6 30। এদের গসাগু 6 বলেছে, এদের গসাগু 6 হবে এবং এদের লসাগু হবে 630। তাহলে আরেকটা সংখ্যা কত? 30 উত্তর। এই যে সি এর মান 5 পেলাম, 5 6 30, গসাগুর সাথে গুণ করলে মান পেয়ে যাই 30 আনসার। 50 51। 50 নম্বর, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9। এই সংখ্যাকে 16 24 30 আর 36 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকে। তাহলে আমাদের কি করতে হবে? এদের লসাগু করতে হবে। 16 24 30 36, এর লসাগু বের করতে হবে। লসাগু কত হবে? এর লসাগু হবে 720। এলসিএম বের করে লেখো একটু। 720 এর লসাগু। তাহলে 720 দিয়ে আমাকে কি করতে হবে? ওকে ভাগ করতে হবে। ভাগ করতে হবে, একবার দিলাম 279, 9 একটা নামবে, কতবার দিব? 3 বার দিব। 4 বার দিলে বেশি হয়ে যাবে, 4 সাথে 28 বেশি হয়ে যাবে। 639, আরেকটা 9 নামবে, কতবার দিব? 8 বার। 9 বার দিলে 7 নং 63 বেশি হয়ে যাবে, 8 বার। 639, 639 কিন্তু বেশি আছে এর মধ্যে, তাই না? 5 অঙ্কের বৃহত্তমের মধ্যে 639 বেশি আছে। এবার বলেছে 10 অবশিষ্ট থাকে। এটা কিন্তু ভাগ যাবে। এই যে 99,360 ভাগ যায়, ঠিক আছে? তো ভাগ গেলে তো হবে না, বলেছে 10 অবশিষ্ট থাকে, তাহলে সেই 10 যোগ করে দাও, তাহলেই অবশিষ্ট হয়ে যাবে। এবার এবার ভাগ করতে গেলেই 10 বেশি থাকবে, তাই না? এটাই বলেছে। 51। তোমার খাতার একটি পাতা 15 সেন্টিমিটার লম্বা ও 12 সেন্টিমিটার চওড়া। এই একটা খাতা 15 সেন্টিমিটার লম্বা, 12 সেন্টিমিটার চওড়া, 12 সেন্টিমিটার চওড়া। চারপাশে 2 সেন্টিমিটার মার্জিন দিয়ে, চারপাশে আমি 2 সেন্টিমিটার করে মার্জিন দিব। মার্জিন দিলাম 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 2 2 2 মার্জিন দিলাম। তাহলে দুদিক থেকে 2 এদিক কমলো, 2 এদিক কমলো, তাহলে দৈর্ঘ্যে কত কমে গেল? 4 কমে গেল, তাই না? 4 কমে গেল। 15 থেকে 4 কমে গেলে 11 আসছে। আর এদিকে দৈর্ঘ্য প্রস্থ ছিল 12, এদিকে 2 এদিকে 2, 4 কমে গেল। তাহলে 12 থেকে হয়ে গেল কত? 8। তাহলে এই মিডিলের ক্ষেত্রফল কত? 88 বর্গ সেন্টিমিটার। তো শেষে কি বলেছে? শেষে বলেছে যে অংশে লেখা হয় তার ক্ষেত্রফল 88 সেন্টিমিটার। 52 নম্বর, বলেছে সুরেশ 800 টাকা ধার করে 6% সুদে এবং নরেশ 600 টাকা ধার করে 10% সুদে ধার করে কত সময় পরে উভয়ের ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে? 800 টাকা 6% হারে টি বছর সুদে আসলে দেয়, কিন্তু এই ক্ষেত্রে বলেছে সুদে আসলে দিচ্ছে, তাহলে এখানে আবার আসল যোগ করতে হবে। ইকুয়াল 600 টাকা 10% টি বছর বাই 100 প্লাস 600, তাই না? সুদে আসলে সমান হবে। তাহলে এই জায়গাটা কেটে দিতে পারি। 6 8 48 টি প্লাস 800 ইকুয়াল, এখানেও কেটে দিই 60 টি প্লাস 600। এই পাশে আসলে কত হবে?
-12টি, ওই পাশে গেলে -200, মাইনাস মাইনাস কাটা, 3 × 4 = 12, 4 × 5 = 20, তাহলে t = 3 × 16 = 48, 16/2/3 বছর, 16/2/3 বছর। 53, 54 ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে, ক্রয় মূল্য 100 টাকা, 20% লাভ করব, 120 টাকা বিক্রি করতে হবে। তো বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, বিক্রয় মূল্য এটা, তাহলে 100, বিক্রয় মূল্য যদি 120 হয় তাহলে এর উপরে লাভ কত? তো ক্রয় মূল্য 100 ছিল, বিক্রয় 120, তাহলে 120-তে 20 টাকা লাভ, এরকম লিখতে হবে। 120-তে 20 টাকা, কারণ 100 টাকা ক্রয় মূল্য ছিল, 20 টাকা, 120-এর উপর 20 টাকা লাভ, 100-এ কত? 120-তে 20 টাকা লাভ, 100-এ কত? এখানেও হবে 16/2/3% ভাগ করলে 16/2/3%। 54 কোন বিদ্যালয়ে সোম থেকে শনিবার, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি কতদিন? 6 দিন। 6 দিনের শনিবার পর্যন্ত উপস্থিত ছাত্র সংখ্যার গড় 315, 6 দিনের 315, 1890 টোটাল 6 দিনের। প্রথম 3 দিনের উপস্থিত ছাত্র সংখ্যার গড় 310, প্রথম 3 দিনের 310 হলে টোটাল কত? 930। পরে শেষ 4 দিনের গড়, 3 দিন আর 4 দিন, 7 দিন নিয়ে নিল। প্রথমে বলেছিল 6 দিনের, এবার 7 দিন হয়ে গেল, তাই না? 325 4 দিনের। তেরোশো, তাহলে 1300 যোগ করে দাও, 2230। এটা 7 দিনের 2230, 6 দিনের 1890, তাহলে বাকি আরেকদিন সেটা বিয়োগ করলে পেয়ে যাবো আমরা 340 आंसर। 55, 56 বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 42 বর্গ সেন্টিমিটার। এটা একটা বর্গক্ষেত্র, এর ক্ষেত্রফল হচ্ছে, এর বাহু এ অর্থাৎ বাহু স্কয়ার সমান সমান 42 বর্গ সেন্টিমিটার, তাই না? বাহু স্কয়ার আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এ সমান সমান √42, এর বাহু হচ্ছে √42। ওই বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্তের ক্ষেত্রফল কত? এর মধ্যে বৃত্ত আঁকতে বলেছে, তাহলে যেহেতু এখান থেকে এই অবধি দৈর্ঘ্য কত? √42, তাহলে এর অর্ধেক কত? এর অর্ধেক কিন্তু তার আর এর মান, তাই না? তাহলে আমরা এই ক্ষেত্রে কি লিখতে পারি? πr², বৃত্তের ক্ষেত্রফল πr², তাহলে 22/7। আর এর স্কয়ার কত? আর কে √42/2 লিখতে হবে, √42/2, এটাই হচ্ছে আর, এর স্কয়ার πr², তাই না? তাহলে 22/7 ইন্টু, একে শুধু 42ই পাবো, এখানে 4 পাবো, তাই না? 6 × 7 = 42, 2 × 2 = 4, 3 × 2 = 6, 11 × 2 = 22, কত পেলাম? 33। বৃত্তের ক্ষেত্রফল 33 বর্গ সেন্টিমিটার। 56 দুটি ট্রেন বিপরীত দিক থেকে 12 কিমি/ঘন্টা আর 6 কিমি/ঘন্টা গতিবেগে আসে, বিপরীত দিক থেকে, একটা 12 একটা 6, তাই না? 12 6 বিপরীত দিকে স্পিড আমাদের কি করতে হয়? যোগ করতে হয়, তাহলে কত হয়ে গেল? 18 কিমি/h। আবার যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে পার করছে, তার মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য পার করছে 10 সেকেন্ডে পার করছে, তাহলে স্পিড ইনটু টাইম সমান সমান দূরত্ব, কিন্তু এটা কিমি/আওয়ার আছে, এটা সেকেন্ডে আছে, ট্রেনটির দৈর্ঘ্য কত? স্পিড ইনটু টাইম সমান সমানই দূরত্ব পাই আমরা, কিন্তু একে আমাকে উত্তর দিয়েছে মিটারে, তাহলে একে মিটার/সেকেন্ড করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে এই যে স্পিডটাকে, 18 কেটে গেল, তাহলে সমান সমান কত পেলাম? 50 মিটার। 5/18 দিয়ে গুণ করলেই মিটার/সেকেন্ডে হয়ে যায়, 10 গুণ করে দিলাম, স্পিড ইনটু টাইম। 57, 58 দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে 30% আর 37% ছোট, তৃতীয় সংখ্যা 100, এটা হচ্ছে থার্ড নাম্বার, তৃতীয় সংখ্যা 100, এর থেকে একটা 30% ছোট হলে একটা 70, আর আরেকটা 37% ছোট হলে 63 আরেকটা। দ্বিতীয় সংখ্যাটির প্রথম সংখ্যা থেকে কত শতাংশ ছোট? এটা দ্বিতীয়, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, তাহলে দ্বিতীয় সংখ্যাটা প্রথম থেকে কত ছোট? প্রথমটা 70, দ্বিতীয়টা 63, 7 কম আছে, তাই না?
70-এ 7 কম, এইভাবে লিখতে হবে। 70-এ 7 কম 100-এ কত? 10%। কত পার্সেন্ট ছোট? 10%। 58। কোশ্চেন মার্কের ওখানে এক্স দিয়ে দিলাম, তারপর 0.55 ইকুয়াল টু 8.41 প্লাস 6.25 প্লাস 0.79, এগুলোকে যোগ করে দিতে হবে। 6.25 আর 0.79, 15.45, তাই না? তাহলে এখানে পাচ্ছি কি এক্স মাইনাস চিহ্ন ছিল এটা, তাহলে ওটাকে ওই পাশে নিয়ে চলে যাই, অ্যাড করে দিই এর সাথে, তাহলেই তো অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। 16 অ্যান্সার। কত উত্তর? 16। এটা তো যোগ বিয়োগ দিয়েছে, যোগ বিয়োগ দিলেও টাইম লাগে। 59-60, 3 জন লোক বা 6 জন বালক প্রত্যহ 7 ঘন্টা করে কাজ করে 10 দিনে একটি কাজ শেষ করে। 3 জন লোক সমান সমান 6 জন বালক, তাহলে একজন লোক সমান সমান 2 জন বালক, একজন লোক সমান সমান 2 জন বালক, এই জায়গাটা বের করে নিলাম। পরে বলেছে ওই কাজের দ্বিগুণ একটা কাজ প্রত্যহ 8 ঘন্টা কাজ করে 6 জন লোক এবং 2 জন বালক কত দিনে শেষ করবে। এই জায়গাটা 3 জন লোক সমান সমান 6 জন বালক, তাহলে একজন লোক সমান সমান 6/3 অর্থাৎ 2 জন বালক। আর নিচের লাইনে বলেছে 6 জন লোক, তাহলে 6 জন লোক সমান সমান কতজন হবে? একজন লোক সমান সমান যদি 2 জন বালক হয়, আর শেষের লাইনে বলেছে 6 জন বালক, 6 জন লোক, তাহলে 6 জন লোক হলে 12 জন বালক হবে। 12 জন বালক প্লাস ওর সাথে আরেক লাইন জুড়ে দিয়েছে 2 জন আরো বালক, তাহলে 2 জন বালক, তাহলে 14 জন বালক হয়ে গেল নিচের লাইনে। তাহলে উপরের লাইন থেকে আমরা অঙ্ক করতে শুরু করি বালক দিয়ে, তাই না? তাহলে 6 জন বালক প্রথম লাইনে, 6 জন বালক 7 ঘন্টা কাজ করে প্রত্যহ 10 দিনে শেষ করে একটা কাজ, ইকুয়াল 14 জন বালক পরের লাইনে, 14 জন বালক 8 ঘন্টা করে তার 2 গুণ কাজ কত দিনে শেষ করবে। এই হচ্ছে অঙ্ক। কি করলাম? প্রথমের লাইনে ছিল 3 জন ম্যান সমান সমান 6 জন বালক, তাহলে একজন ম্যান সমান সমান 2 জন বালক। আর নিচের লাইনে ছিল 6 জন লোক সমান সমান, ওটাকে কনভার্ট করে নিলাম বালকে, তাহলে 2 জন মানুষ সমান সমান যদি একজন মানুষ সমান সমান যদি 2 জন বালক হয়, তাহলে নিচের লাইনে 6 জন লোক সমান সমান 12 জন বালক হবে। তার সাথে আবার 2 জন বালক আরো জোড়ানো আছে নিচের লাইনে, 2 জন বালক অ্যাড করলে 14 জন বালক হয়ে গেল নিচের লাইনে। এবার উপরের লাইন থেকে আমরা বালক দিয়ে শুরু করব। 6 জন বালক 7 দিনে 10 ঘন্টা করে কাজ করলে 14 জন বালক 8 ঘন্টা কত দিনে দ্বিগুণ কাজ, এই যে দ্বিগুণ বলেছে এই জায়গাটা, তাহলে 7 দুগুণে 14, কত হবে? 2D ইকুয়াল টু 15, ডি সমান সমান 7.5 দিন, 7 পূর্ণ 1/2, তাই না? 7 পূর্ণ 1/2 দিন। 60 রুট ওভার এক্স ইন্টু রুট ওভার 529, অর্থাৎ সেখানে পাবো 23, তার বর্গমূল 23, একবারে লিখে দিলাম 736। 23 দিয়ে ভাগ করতে হবে, কতবার যায়? 32 দিয়ে গুণ করলে হয়ে যায়। কত দিয়ে? 32 করা আছে, 32 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তাহলে এক্স রুট ওভার এক্স ইকুয়াল টু 32, তাহলে এই রুট তুললে কত পাবো আমি? 32 এর স্কোয়ার সমান সমান 1024। নেক্সট অঙ্ক 46 নম্বর, পরের সেট। বলেছে চিনির মূল্য 20% হ্রাস পেয়েছে, এখন কোনো ব্যক্তি 36 টাকায় পূর্বের চেয়ে 500 গ্রাম চিনি বেশি ক্রয় করতে পারে, প্রতি কিলো চিনির আসল দাম কত? 500 গ্রাম বলেছে, আবার প্রতি কিলো বলেছে। তাহলে আমাদের শর্টকাট কি? 20/100 ইন্টু 36 টাকায় 500 গ্রাম বেশি পায়, এটাকে কিলোতে করতে হবে। কিলোতে করলে 500-কে 1000 দিয়ে ভাগ করব, ভাগ করতে গিয়ে উপরে তুলে দিলাম। এটা হচ্ছে হ্রাস মূল্য, এইটুকু অঙ্কতে হয় পাই আমরা কি? হ্রাস মূল্য। যারা কন্টিনিউ দেখে ক্লাস তারা ঠিক বুঝতে পারবে। এইটুকুতে আমরা টাকা সবসময় উপরে থাকবে, গ্রামটা নিচে থাকবে, বস্তু সবসময় নিচে, কলা লেবু আপেল যাই বলুক নিচে। এইটুকু থেকে আমরা কি পাই? হ্রাস মূল্য পাই। এবার বলেছে পূর্বের দাম, পূর্বের দাম যখনই বলবে তখনই উপরে 100 এবং এই যে 20% হ্রাস করেছিল তার জন্য নিচে 80 বসবে, এই জায়গাটা 100/80, তাহলে একবারে কি পেয়ে যাব? পূর্বের মূল্য পেয়ে যাব। উপরে 100 ধরেছি, সেই জন্য আমরা পূর্বের মূল্য পেয়ে যাব একসাথেই করে দিলাম।
তাই না? 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 4 নং 36, 18 টাকা। পূর্বের দাম ছিল 18 টাকা। আর যদি শুধু এই পর্যন্ত করতাম তাহলে হ্রাস মূল্য পেতাম, এই যে এইটুকু হ্রাস মূল্য আমরা পেতাম। এটা শর্টকাট এই টাইপের অঙ্ক। শর্টকাটে জাস্ট কিছু কিছু অঙ্ক মনে রাখতে হয়। প্রতিটি ক্লাবে পুরুষ ও মহিলা সদস্যের অনুপাত 5:6। পুরুষ মহিলা 5:6। যদি 22 জন মহিলা সদস্য ক্লাব পরিত্যাগ করে, মহিলা সদস্য পরিত্যাগ করছে, তাহলে অনুপাত কি হবে? বিপরীত হয়ে যাচ্ছে, 6:5 হয়ে যাবে। মহিলা পরিত্যাগ করছে, তাহলে 5x পুরুষ, 6x মহিলা, 22 জন বাদ দিয়ে দিলাম, এই যে পরিত্যাগ করলো বাদ দিয়ে দিলাম, তাহলে 5 5 25x ইকুয়াল 6 6 36x মাইনাস 132। তাহলে এই পাশে আসলে কত হবে? মাইনাস 11x ইকুয়াল টু মাইনাস 132। এক্স সমান সমান 11 কে 11, 11 দুগুণে 22। এক্স এর মান 12 পেলাম, তাই না? এক্স এর মান যদি 12 পাই, তাহলে পুরুষের সংখ্যা কত? 5 12 60। পুরুষের সংখ্যা 5 12 60 জন। 48 49। একজন ব্যবসায়ী 5000 টাকার কাপড় কিনলো। কত টাকার? 5000 টাকার। প্রথম মাসে কিছু কাপড় 10% লাভে, দ্বিতীয় মাসে অবশিষ্ট কাপড় 8% লাভে বিক্রয় করার পর দেখা গেল তার মোট 450 টাকা লাভ হয়েছে। প্রথম মাসে তার লাভের পরিমাণ কত? এলিগেশনে করব। 5000 টাকা লাভ করেছে কত? 450 টাকা। তাহলে কত পার্সেন্ট সেটা আমরা বের করে নিই, ইন্টু 100। কত পার্সেন্ট? 5000 উপরে 450 টাকা লাভ, তাহলে কত পার্সেন্ট আমাদের লাভ হলো? 9% লাভ হলো। এবার এলিগেশনে করে দাও। প্রথম 10% লাভ, দ্বিতীয়টা বলেছে 8% লাভ, এবং মোটের উপরে 9% লাভ। এলিগেশন করলে কি পাচ্ছি আমরা? 1:1, অর্থাৎ 2 অনুপাত সমান সমান কত? কত টাকা? 2 অনুপাত সমান সমান 5000 টাকা, তাই না? 2 অনুপাত সমান সমান 5000 টাকা। তাহলে 1 এর মান কত? 2500 টাকা। 2500 টাকা। তো 2500 টাকা বলেছে। প্রথমে এবার বলেছে যে 10% লাভ করেছিল, কত টাকায় বিক্রি করেছিল সেটা বের করতে হবে, তাই না? তাহলে 2500 টাকা একটা, আরেকটাও 2500 টাকা, দুটোই কিন্তু আড়াই আড়াই। ঠিক আছে, এইভাবে বের করলাম। মোটের উপরে পার্সেন্টেজটা লাভ করে নিয়ে বের করে নিলাম, সেটাকে বসিয়ে এলিগেশন করে দিলাম, ছোট হয়ে গেল অঙ্ক। তাহলে 2500 টাকার উপরে 10% লাভ করবে, তাহলে কত টাকা বিক্রি করেছিল, কত টাকা লাভ করেছিল? তার লাভের পরিমাণ কত ছিল? 250 টাকা। 250 টাকা তার লাভ ছিল প্রথমটায়। 49। 4টি ঘন্টা একসঙ্গে বেজে, পরে 3 6 একসঙ্গে বেজে, 4টি ঘন্টা একসঙ্গে বেজে, প্রথমে একসঙ্গে বেজে, পরে যথাক্রমে 3 6 9 12 15 18 সেকেন্ড অন্তর বাজতে লাগলো। 24 ঘন্টার মধ্যে কতগুলি 24 ঘন্টার মধ্যে ঘন্টাগুলি পুনরায় কতবার একসঙ্গে বাজবে? তাহলে 3 6 8 এদের আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। 3 6 9 12 15 18, এর লসাগু হচ্ছে 180। এর লসাগু 180। আর 24 ঘন্টা বলেছে, একে 180 কি সেকেন্ড, 180 সেকেন্ড দিয়ে 24 ঘন্টাকে ভাগ করতে হবে, তাহলে একেও সেকেন্ড করতে হবে। 3600 গুণ করলেই সেকেন্ড হয়ে যাবে। 180, 18 দুগুণে 36, 42, 24 দুগুণে 48, 480। উত্তর কত? 480। 50 থেকে 52। 50 নম্বর, একটি বস্তুর ধার্য মূল্য 200 টাকা। ধার্য মূল্য, দাম রেখেছে 200 টাকা। ধার্য মূল্যের উপর 12.5% ছাড় দিয়ে 25% লাভ হয়। বস্তুটির আসল দাম, এক লাইনে করবো অঙ্ক, ঠিক আছে? এর উপরে 12.5% ছাড় দিলে 87.5 হবে বিক্রয় মূল্য। এত পার্সেন্ট বিক্রয় মূল্য, দশমিক তুলে দিলাম। এখান থেকে কি পেলাম? বিক্রয় মূল্য পেলাম। তারপরে বলেছে 25% লাভ আছে, এর মধ্যে 25% লাভ আছে বিক্রি করার পরেও। তাহলে আগের আসল দাম কত ছিল? আসল দাম 100 ছিল, 25% লাভ, বাস নিচে বসিয়ে দিলাম। এক লাইনে অঙ্ক কমপ্লিট। কারণ আমরা যদি 200-র উপরে এত বিক্রয় মূল্য বের করে তারপরে আবার ক্রয় মূল্য বের করে আবার 25% লাভ করতে যাই, তাহলে কিন্তু একবার লম্বা চড়া অঙ্ক হবে। সেই জন্য আমরা এক লাইনে লিখে দিলাম। এখান থেকে এইটুকু বিক্রয় মূল্য হলো 12.5% ক্ষতিতে। তারপরে বলেছে, তবুও বলেছে 25% লাভ আছে এর মধ্যে, এই যে এইটুকুর মধ্যে। তাহলে 25% লাভ থাকলে কি পূর্বের মূল্য বের করতে গেলে উপরে 100 নিচে 125 দিয়ে গুণ করলেই আমরা কি পেয়ে যাব? পূর্বের দাম পেয়ে যাব।
ঠিক আছে, দুটো শূন্য কেটে দিলাম, একটা একটা কেটে দিলাম, 4 5 20 কেটে দিলাম, 5 25 125, 5 5 25, 5 17 85, 5 5 25, 3 5 15, 5 5 25 ইন্টু 4, 140 টাকা। পূর্বের দাম কত ছিল? 140 টাকা। একবারে বেরোলো 51। তিনটি সংখ্যার গড় 135। তিনটি সংখ্যার গড় যদি 135 হয় তাহলে মোট কত? মোট হচ্ছে 15 1 3 3 10, 405। মোট হচ্ছে 405। মোট 405। যদি বৃহত্তম সংখ্যাটি 180 হয়, ধরে নিলাম বড় সংখ্যাটা a সমান সমান 180 এবং অন্য দুটির মধ্যে পার্থক্য 25, অর্থাৎ a মাইনাস b, সরি b মাইনাস c, b মাইনাস c ইকুয়াল টু 25, b মাইনাস c ইকুয়াল টু 25। এ বড়টা ধরে নিলাম 180 আর দুটোর মধ্যে পার্থক্য 25, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? a প্লাস বি প্লাস সি ইকুয়াল 405 লিখতে পারি আমরা টোটাল। তার মধ্যে একটা 180, একটা 180 যদি দেয় তাহলে বি প্লাস সির মান পেয়ে যাব, দুটো সমীকরণ আমরা পেয়ে যাব, তাই না? তাহলে 180 আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে 225, অর্থাৎ বি প্লাস সি ইকুয়াল টু 225 আর বি মাইনাস সি ইকুয়াল টু 25, বি মাইনাস সি ইকুয়াল টু 25 পেয়ে গেলাম। দুটো সমীকরণ এই জায়গা থেকে কেটে গেল, তাহলে 2b ইকুয়াল টু 250, তাহলে b সমান সমান 125। b সমান সমান যদি 125 হয় তাহলে c সমান সমান 100 হবে, কারণ এখানে 225 আছে। b এর মান যদি 125 বসাই তাহলে c এর মান 125, ওই পাশে গিয়ে বিয়োগ হলে c এর মান কত পেয়ে যাবো? আমরা 100 পেয়ে যাব। তাহলে আরেকটা কত? 100। বোঝা গেল? 52 এর অঙ্কটাও সিম্পল অঙ্ক, এর আগেও দেখিয়েছিলাম। বলেছে যদি সরল সুদের হারে কোনো আসলের সুদ হয় 9/16, 25/36, 125/144 থাকে না, ওরকম বলেছিলাম। যদি সুদ হয় 9/16 অংশ এবং যদি সুদের হার ও বছরের সংখ্যা সমান হয়, অর্থাৎ সুদের হারও আর বছরও আর, তাহলে আর স্কোয়ার হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা এই টাইপের অঙ্ক কি করি? √9/16 ইন্টু 100 একদম রুটের মধ্যে নিয়ে নিই। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব 3/4 ইন্টু 10, কত হবে? 7.5 পাবো আমরা। 2 দিয়ে কেটে যাবে, 5 2 10, 15/2, তাহলে 7.5 পাবো। এই টাইপের অঙ্ক সুদের হার বছরে একই হলে এবং মান এরকমই দিবে, 9/16, 25/36, 100/64, যেগুলোর বর্গমূল বেরোয় সেগুলো দিবে অঙ্ক, ইন্টু 100 করে টোটালটার মধ্যে √এর মধ্যে ভরে দিয়ে বের করে দিলে অঙ্ক কমপ্লিট। 3 থেকে 53 যে বৃহত্তম সংখ্যা দ্বারা 116, 230, 363 সংখ্যাগুলিকে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে, তা হলো। কি করতে হবে? 116 থেকে 2 মাইনাস, 230 থেকে 2 মাইনাস আর 363 থেকে 2 মাইনাস করে যা পাবো তার গসাগু বের করতে হবে ভাগ প্রক্রিয়ায়। 2 মাইনাস করলে 114, 2 মাইনাস করলে 228, তাই না? আর এটা 361, তাহলে 114 দিয়ে 228কে ভাগ করলে কত দিয়ে যায়? 2 দিয়ে চলে যায়, তাই না? 2 দিয়ে চলে যায়। তাহলে 114 দিয়ে আবার একে ভাগ করতে হবে, কতকে? 361কে। একবারই 2 বারই দিব, 133, তাই না? কত পাচ্ছি আমরা? 228, তাহলে 3 1 133। 133কে আবার ভাগ করতে হবে, কতবার যায়? একবার। 114, 19 থাকছে, তাই না? 19 দিয়ে কিন্তু 114কে ভাগ চলে যাবে 6 দিয়ে। তাহলে গসাগু কত পেলাম? 19 পেলাম। ঠিক আছে, গসাগু আমরা 19 পেলাম। উত্তর কত? 19 অ্যান্সার। তা হলো 19, সি নম্বর। এবার হচ্ছে 54, দুটি চোঙের ব্যাসার্ধের অনুপাত। এ একটা চোঙ, এ একটা চোঙ, এদের ব্যাসার্ধের অনুপাত বলেছে 3:4। এর ব্যাসার্ধ 3, এর ব্যাসার্ধ 4। ঠিক আছে, নিচেরটা তো অংশ তো বৃত্ত, তাহলে এর ব্যাসার্ধ 3, এর 4 এবং একজনের উচ্চতা হচ্ছে 4 আর একটা 9, তাহলে এর আয়তনের অনুপাত কি হবে? এর আয়তনের সূত্র হচ্ছে πr²h
ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ, R1H1 R2H2, পাই পাই কেটে গেল। আর এর মান কত? প্রথমটায় 3, 3 3 9, ইন্টু এইচ এর মান কত? 4, ইস্টু দিতে পারি। আর এর মান প্রথমটা কত? দ্বিতীয়টায় 16 হবে, 4 4 16, আর এইচ এর মান হচ্ছে 9, তাহলে 9 9 কেটে গেল, 4 4 16, 1:4 অ্যান্সার। আমরা সরাসরি করতে পারি এর স্কোয়ার, এই যে 3 এর স্কোয়ার ইন্টু 4, 4 এর স্কোয়ার ইন্টু 9, এটাই তো, এইটুকুই অঙ্ক। কিন্তু বুঝতে পারলে এতটা করতে হয় না। 3 3 9 ইন্টু 4, আর 4 4 16 ইন্টু 9, এইটুকুই অঙ্ক শেষ। বুঝতে পারলে, আর না হলে এইভাবে সাজিয়ে করতে হবে। 55 বলেছে A:B 2:3, B:6 4:5 বলে, তাহলে আমরা দ পদ্ধতিতে মানটা বের করতে পারি। এখানেই এটা যাবে, এখানে শুধু শুধু কোশ্চেন বসাতে হবে। তাহলে এখানে আমরা মান পাচ্ছি 2:3, আর হচ্ছে 4:5। দ পদ্ধতিতে আমরা ABC পেয়ে যাব 8 12 15, তাই না? তাহলে 5A এর মান কত? 8, এর মান 8, তাহলে 5 8 40, সির মান কত? 15, 3 15 45, তাহলে 5 8 40, 5 9 45, 8:9 পাচ্ছি আমরা উত্তর। 56 থেকে 58, 56 এই সরল একটা আসবেই পরীক্ষায়। 56 1/5 প্লাস 999 494 বাই 495 ইন্টু 99। আমাদের কাজ কি? প্রথমে আমাদের কাজ হচ্ছে এটাকে 1/5 প্লাস, এটাকে কি লিখতে পারি আমরা? 1000 - 1 লিখতে পারি। এটাকে 1 মাইনাস করলে 999 হয়, 1000 থেকে 1 মাইনাস করলাম, তারপরে কত আছে? 494 বাই 495 ইন্টু 99, তাই না? তাহলে এই জায়গাটা এটা গুণ, এটা যোগ, তাহলে 1/5 প্লাস এটা এর সাথে গুণ হবে 495 5 0 0 0 মাইনাস এটা 495 প্লাস এটা 494 বাই কত? 495 ইন্টু 99, 5 দিয়ে কেটে দাও, এটাকে কেটে দিলাম, 5 দিয়ে কেটে দিলাম। এবার কাজ হচ্ছে 1/5 প্লাস, এখান থেকে শুধু আমরা -1 পাবো, তাই না? 495,000 -1/5, -1/5। তো টোটাল লসাগু কত? 5। তাহলে 1 প্লাস 495,000 -1/5, এটা থাকলো, এটা কেটে গেল, -1 + 1, তাই না? কেটে গেল মানে 0 হয়ে যায়। তাহলে থাকছে কত? 495,000, 5 দিয়ে ভাগ করে দাও, 5 নং 45, 5 নং 45, 99,000। কত উত্তর? 99,000। অত ইজিতে আসবে না অঙ্কটা, 99,000 এ নম্বর অ্যান্সার। নেক্সট অঙ্ক 57 কি বলেছে? 200 ও 300-র মধ্যে, 200 ও 300-র মধ্যে বৃহত্তম কোন সংখ্যাকে 6 8 9 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 5 ভাগশেষ থাকবে? তাহলে 5 6 8 9 এর আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। 6 8 9, 3 4 12, 12 2 24, 3 24 72, 72 হচ্ছে লসাগু, তাই না? লসাগু। এবার 72-র সাথে কত গুণ করব যে 300-র মধ্যে থাকবে, তাই না? তো 300-কে ভাগ করে দিই আমরা। 300-কে যদি ভাগ করি 72 দিয়ে, তাহলে কতবার? 4 7 28, 4 বার যাবে, 4 2 8, 4 7 28, 288, 12 থাকছে ভাগশেষ। ভাগশেষ কত থাকছে? 12, তাই না? তো 12 যদি ভাগশেষ থাকে, তো 300 থেকে যদি আমরা 12 বিয়োগ করি, 300 থেকেই তো বিয়োগ করতে হবে, ভাগশেষ যেহেতু 12 থাকছে, তাহলে 300 থেকে যদি আমরা বিয়োগ করি, তাহলে 288 নিশ্চয়ই ভাগ যায়, 288 পর্যন্ত নিশ্চয়ই ভাগ যায়।
কিন্তু বলেছে 5 অবশিষ্ট থাকে শেষে বলেছে, তাহলে 288 সাথে 5 যোগ করে দিলেই, ভাগ করতে গেলেই 5 অবশিষ্ট থাকবে। 293। 293 কে যখনই আমরা ভাগ করতে যাব 72 দিয়ে, প্রত্যেক ক্ষেত্রেই 5 অবশিষ্ট থাকবে। 58। 58-এর অঙ্কটা এই টাইপের অঙ্ক যদি থাকে, এত ভাগ এত ভাগ এত ভাগ এত, তাহলে প্রথমটার মান নিয়ে 0.000 কটা শূন্য আছে? 4টে শূন্য, তারপরে 1, এর নিচেই টোটালটাকে বসিয়ে দিবে। এই টাইপের অঙ্ক থাকলে এত ভাগ এত ভাগ এত ভাগ এত, 44 ভাগ 4 ভাগ 10 ভাগ, এরকম ভাগ, সবগুলোই ভাগ, তাই না? সবগুলো তো ভাগ আছে। তাহলে প্রথম মানটা নিয়ে, প্রথম মান কি আছে? 0.0401, তার নিচে সবগুলো বসিয়ে দিবে, একদম সবগুলো। কি কি? 0.000, তারপরে কত? 1 ইন্টু 0.001 ইন্টু 0.01, এরকম আছে, তাই না? এরকম আছে। তাহলে এই ক্ষেত্রে এখানে 4টা শূন্য হবে, তাই না? এখানে এই ক্ষেত্রে আমরা যদি রাখতে চাই এই জায়গাটা, এবার কি রাখবো? এই জায়গাটা 4 ঘর পর দশমিক, তাহলে এখানে 4টে শূন্য নিয়ে নাও, একের পরে 4 ঘর পর দশমিক, মিটিয়ে দিলাম। এখানে 5 ঘর পর দশমিক, একের পরে 5টা শূন্য নিয়ে নাও, নিয়ে নিলাম, মিটিয়ে দিলাম। জাস্ট একটু বোঝানোর জন্য সুবিধা করে দিলাম। উপরে আবার কটা হবে? উপরে হবে একের পরে 3টে শূন্য, আবার একের পরে 2টো শূন্য, মিটিয়ে দিলাম। সবগুলো এরকমই থাকলো। এবার এরকম হয়ে গেল, এরকম হয়ে গেল। 5টা শূন্য কেটে দাও, 5টা শূন্য কেটে দিলাম, তাহলে কি থাকলো? এতই থাকলো, 10,000। একের পরে 4টা শূন্য, ওটাই থাকলো মান শেষে, তাই না? তাহলে সুবিধা হলো। উত্তর কত? একের পরে 4টা শূন্য, ডি নম্বর অ্যান্সার। 59, 60। 59, দুটি ব্যক্তি একই স্থান থেকে একসাথে গন্তব্যস্থলের দিকে 3.75 এবং 3 কিলোমিটার পার বেগে রওনা হলো, অর্থাৎ 3.75 কিলোমিটার, আর একই দিকে, তাই না? একই দিকে একজন 3.75 কিলোমিটার পার আওয়ার, আরেকজন 3 কিলোমিটার পার আওয়ার, একই দিকে রওনা দিল। প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি অপেক্ষা 30 মিনিট আগে গন্তব্যে পৌঁছালেন। 30 মিনিট আগে। গন্তব্যস্থলের দূরত্ব কত? শর্টকাট, ডি ইকুয়াল টু এ ইন্টু বি, এ মাইনাস বি। মাইনাস কেন করলাম? একই দিকে যাচ্ছে, স্পিডের মাইনাস হবে, ইন্টু 30 মিনিট অর্থাৎ হাফ ঘন্টা, ঘন্টা করে দিলাম। তাহলে এর মান কত? 3.75 ইন্টু বির মান কত? 3, এবং 3.75 থেকে 3 বিয়োগ করলে 0.75 পাবো, ইন্টু হাফ সমান সমান ডি। এটা হচ্ছে শর্টকাট সূত্র। এখানে কি থাকে? এখানে থাকে এ ইন্টু বি বাই এ মাইনাস বি ইন্টু মিনিট, তাকে ঘন্টা করে দিতে হবে। একই দিকে যাচ্ছে যেহেতু স্পিডের মাইনাস হয়, সেই ক্ষেত্রে এই জন্য এ মাইনাস বি। এবার যদি বিপরীত আসতো তাহলে নিচে এ প্লাস বি দিয়ে দিতাম, তাই না? বিপরীত দিকে। তো এই ক্ষেত্রে দশমিক তুলে দিতে পারি। 3 25 75, 5 7 35, 5 5 25, 5 15 75, উপরে 15, নিচে 2, তাহলে ডি সমান সমান 7.5 কিলোমিটার। দূরত্ব কত? 7.5 কিলোমিটার। 60। যদি 10 জন লোক দিনে 8 ঘন্টা কাজ করে 6 দিনে একটি কাজ সম্পূর্ণ করে, 10 জন লোক 8 ঘন্টা করে 6 দিনে একটি কাজ, এমডিএইচ এর অঙ্ক, M1 D1 H1 বাই ওয়ার্ক 1 ইকুয়াল টু M2 D2 H2 বাই ওয়ার্ক 2, এইভাবে সাজানো আছে এটা এমডিএইচ এ। 10 ঘন্টা, 10 জন লোক 8 ঘন্টা 6 দিনে, পরে বলেছে 6 জন লোক 5 ঘন্টা করে কাজ শেষ করবে কত দিনে? সেম কাজ, এক অংশই কাজ, তাই না? তাহলে এক লিখলাম না, কাটাকাটি করতে হবে আমাকে। 6 6 কেটে দিলাম, 5 দুগুণে 10 কেটে দিলাম, ডি সমান সমান 16 দিন। 16 দিনে কাজটি শেষ করবে। কমপ্লিট হলো 3-4 প্র্যাকটিস সেটের ম্যাথ ক্লাস, WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি এর প্র্যাকটিস সেট। যারা প্র্যাকটিস করে লিলারের সেট, তাদের কিন্তু এই সেটটা খুবই ইম্পর্টেন্ট এবং ম্যাথগুলো ইম্পর্টেন্ট। তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে।